আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে হোম অফিসের নতুন প্রপোজাল অনুযায়ী আইএলআর পাওয়ার বেসলাইন হচ্ছে 10 ইয়ার্স। বাট কোন কোন ক্ষেত্রে এই 10 ইয়ার্সের সময়টি বৃদ্ধি পেতে পারে? এটা কিন্তু একটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কোন কোন ফ্যাক্টরের কারণে এই 10 ইয়ার্সের যে বেসলাইন আছে এটার থেকে ইনক্রিজ হয়ে সেই সময় পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে ফর আইএলআর। আমরা জানি যে 20 নভেম্বর 2025-এ এই যে আইএলআরের যে কোয়ালিফাইং পিরিয়ড বেসলাইন এটা ইনক্রিজ হয়ে যাবে ফ্রম 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স। এই কনসালটেশনগুলো সেই কথাই বলা হয়েছে। তবে এই কনসালটেশনের বেসিসে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো সামারাইজ করে এবং দুইটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করবে, সেটা হচ্ছে ইকোনমিক আর একটা হচ্ছে ইকুয়ালিটি। তারপরে তারা একটা রিপোর্ট পেশ করবে এবং পরবর্তীতে যে এপ্রিলে তারা এই ব্যাপারে ফাইনাল ডিসিশন কিংবা ফাইনাল চেঞ্জটা তারা প্রকাশ করবে। তো সেখানে আমি যেটা বলেছি যে এই প্রপোজালে কিংবা কনসালটেশন আছে যে বেসলাইন 10 ইয়ার্স হলেও অনেক ফ্যাক্টরের পরিপ্রেক্ষিতে তাদের যে 10 ইয়ারের পরিবর্তে সেটা 15 ইয়ার্স কিংবা 20 ইয়ার্স কিংবা তারও বেশি হতে পারে, ইভেন 30 ইয়ার্স হতে পারে। তো কোন কোন ফ্যাক্টরের পরিপ্রেক্ষিতে এই যে ইনক্রিজ হবে ফ্রম দ্য বেসলাইন 10 ইয়ার্স থেকে, সেটি নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আসছে কেউ যদি পাবলিক ফান্ড রিসিভ করে থাকে এবং সেই পাবলিক ফান্ডটা যদি তার লেস দেন 12 মান্থে যদি তারা রিসিভ করে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের যে বেসলাইন যেটা 10 ইয়ার্স আছে সেখান থেকে এই যে ইনক্রিজ প্রপোজ করা হয়েছে যে অ্যানাদার 5 ইয়ার্স প্লাস হবে। দ্যাট মিন্স তারা আইএলআর তারা অ্যাচিভ করতে পারবে ইন 15 ইয়ার্সে, যেটা 10 ইয়ার্সের কথা বলা হয়েছে। এরপরে নাম্বার 2তে বলা হচ্ছে যে যদি পাবলিক ফান্ড কেউ রিসিভ করে থাকে মোর দেন 12 মান্থস, সেই ক্ষেত্রে এই 10 ইয়ার্স এটা ইনক্রিজ করা প্রপোজ করা হয়েছে এবং এর অর্থ এই দাঁড়াচ্ছে আইএলআর উড বি অ্যাচিভড ইন 20 ইয়ার্স, যেটা অ্যাজ অপোজ টু দ্য প্রপোজ 10 ইয়ার। 10 ইয়ার্সের পরিবর্তে এটা 20 ইয়ার্সে চলে যাবে যদি তারা 12 মান্থের বেশি পাবলিক ফান্ড তারা যদি রিসিভ করে থাকে। আর অ্যাপ্লিক্যান্ট যদি ইউকেতে ইলিগালি অ্যারাইভ করে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে 20 ইয়ার্সে যে ইনক্রিজ প্রপোজ করা হয়েছে এর অর্থ এই দাঁড়াবে যে তাদের আইএলআর তাদের অ্যাচিভ করতে পারবে ইন 30 ইয়ার্সে, যেটা 10 ইয়ার্সের পরিবর্তে তারা 30 ইয়ার্স পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে আইএলআর পাওয়ার জন্য। এরপরে যেটা বলা হচ্ছে কেউ যদি ইউকেতে ভিজিট ভিসা এন্টার করে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের 20 ইয়ার্স যে প্রপোজড যেটা বলা হয়েছে ইনক্রিজ 20 ইয়ার্স ইনক্রিজ প্রপোজের কথা বলেছে, এর অর্থ এই দাঁড়াচ্ছে যে আইএলআর যেটা তারা অ্যাচিভ করবে ইন 30 ইয়ার্সে, যেটা ইন স্টেট অফ 10 ইয়ার্স। তার মানে কেউ ভিজিটার হিসাবে সে যদি এদেশে থাকে এবং পরবর্তীতে যদি সে লিগাল হতে পারে এবং সেই ক্ষেত্রে তাদেরকে 30 ইয়ার্স অপেক্ষা করে তারপরে তারা আইএলআর কিংবা সেটেলমেন্ট পেতে পারবে। এইভাবে কনসালটেশনটা দেওয়া আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে কেউ যদি ওভারস্টে হিসাবে যদি পারমিশন যেটা 6 মান্থের বেশি যদি কেউ ওভারস্টে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই 20 ইয়ার্স ইনক্রিজ প্রপোজ করা হয়েছে। এর অর্থ এই দাঁড়াচ্ছে যে আইএলআর যে সেটা তারা অ্যাচিভ করবে 30 ইয়ার্সে, যেটা 10 ইয়ার্সের পরিবর্তে। অতএব এটা কিন্তু কনসালটেশন আমি বারবার বলি এবং এটা কিন্তু এপ্রিলে ফাইনালাইজ হবে এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত এটার উপরে কনসালটেশন হবে। আপনার কনসালটেশনে আপনারা পার্টিসিপেট করবেন এবং সেইগুলো আনসার দিবেন এবং এই পার্টিসিপেশন যারা করবে এই কোশ্চেনারি সামারাইজ করে তারপরে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে তারপরে কিন্তু একটা রিপোর্ট হয়ে তারপরে এপ্রিলে যে এটা কোনো ফাইনালাইজ হবে। ধন্যবাদ।